وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا أعطهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبه
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, যদি মাঝখানে ফাঁকা দেখা যায়, ফাঁকা জায়গাগুলো পূরণ করে সবাই চেপে চেপে একটু বসার চেষ্টা করেন। এর একটু মহাব্বতে আওয়াজ দিয়ে কালেমা পড়েন। লা ইলাহা, জোরে লা ইলাহা। থামেন ভাই, থাক, কষ্ট করা লাগবে না। অনেক ভাঙ্গা চাঙ্গা রাস্তা দিয়ে আসছেন, অনেক কষ্ট হয়েছে আপনাদের। আর অনেকে হয়তো অনেক ক্লান্ত হয়ে পড়েছেন, তাই না? আপনাদের কালেমা পড়ার সাইজ দেখে মনে হচ্ছে যে আপনারা ৫-৭ মাস ধরে নফল রোজা রেখে শরীর একেবারেই ক্লান্ত, শরীরও চলে না, বাড়িতেও ভালো লাগে না। এই জন্য মনের দুঃখ আর কষ্ট নিয়ে মাহফিলে হাজির হয়েছে, তাই না? না, তাও বলে না। আপনারা সকলে কি রাতের খাবার খেয়েছেন? দুপুরে খাইছিলেন, সকালেও খাইছেন, তো এত শক্তি গেল কই? খাইছেন তো ঠিক আছে, নাকি এলাকায় কালেমা বলে মামলা হয়, জেলে দেয়, রিমান্ডে নেয়? মুসলমান তো কালেমার জন্য জীবন দেবে, কিন্তু কালেমা ছাড়বে? সেই মুসলমান এত দুর্বল আওয়াজ দিলে তো চলবে না। কথা বলেন না কেন? মুসলমান কি দুর্বল জাতি? কথা বলেন না কেন? এই জন্য দুর্বল হলে চলবে না, সবল হতে হবে, শক্তিমান হতে হবে। কথা বলেন ঠিক না? মুসলমানকে জাগতে হবে, জাতিকে জাগানোর জন্য আহ্বান করতে হবে, জাতিকে জাগানোর চেষ্টা করতে হবে। যতদিন না আমাদের ঘুম ভাঙবে ততদিন বাতিল শক্তি আমাদের উপর নির্যাতন জুলুম করবে। কথা বলেন ঠিক না? আর যখন আমাদের ঘুম ভাঙবে, আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করব, তখন বাতিলেরা ময়দান থেকে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য মনে রাখবেন, বিড়ালের মতো 500 বছর হায়াত দরকার নাই, সিংহের মতো একদিন জমিনে বেঁচে থাকতে চায়। কথা বলেন ঠিক না? এই জন্য আওয়াজ বিড়ালের মতো মেও মেও নয়, আওয়াজ দিতে হবে সিংহের মতো, বাঘের মতো। কথা বলেন ঠিক না? এজন্য আওয়াজ বাড়িয়ে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জমিন কার? আসমানের মালিক কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে?
এ কোরআন পাঠিয়েছেন কে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে আর শুনতে আমাদের কি কোনো ভয় আছে? জোরে বলেন, কোনো ভয় আছে? আমরা কোনো ভয় পাবো না, আমরা একজনকে ভয় পাই, তিনি কি? আরো চিল্লা বলেন কে? সে আল্লাহর বিধানের কথা, আল্লাহর কোরআনের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা আমরা বলবো আর শুনবো। কোন বাতিল শক্তির কাছে আমরা কখনো মাথা নত করব? কোন বাতিলের যতই চেষ্টা করুক আমাদের কণ্ঠনালীকে চেপে ধরার, আমরা যতদিন নিঃশ্বাস থাকবে ততদিন আমরা হক কথা বলেই যাব ইনশাআল্লাহ। মন খারাপ করেছেন, কষ্ট পেয়েছেন, ব্যথিত হয়েছেন, রাগ করেছেন, তাহলে একটু মহব্বতে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালেমা সারিয়া দে। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালেমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দেব, আসিয়া বলে শহীদ হব, তবুও কালেমা সারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা। দাঁড়ানো ভাইয়ের একটু বসার চেষ্টা করেন, ভিতরে ঢোকেন। লা ইলাহা, জোরে লা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু। ঐতিহ্যবাহী পাবনা জেলার সাতমোহর থানার অন্তর্গত রায়নগর উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ আইজউদ্দিন মাস্টার সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব। কথা বলেছেন অত্যন্ত চমৎকার এবং দীর্ঘ সময় ধরে। সিরাজগঞ্জ জেলার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা মোহাম্মদ রকিবুল ইসলাম সিরাজি সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। তাদের জবানে আল্লাহ বরকত দান করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিতা অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা,
সবাইকে আবারও সালাম বিনিময় করছি, আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে প্রত্যন্ত অঞ্চল থেকে কোরআনুল কারীম শোনার জন্য আজকের এই ময়দানে, এই জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ করে দিলেন। সেই রব্বে কারিমের দরবারে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা, অলসতা দূর করে মুসলমান হিসাবে কণ্ঠের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? সুখে থাকলেও প্রশংসা আদায় করব কার? দুঃখে থাকলেও প্রশংসা আদায় করব কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা কাহাফ আয়াত নাম্বার 109। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবীজি আপনি বলুন, तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয়, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। অনুরূপভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লিখে শেষ করা যাবে না। জবান ছেড়ে বলুন ভাই আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। জোরে বলেন মারহাবা। লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছে দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান। সকলেই খুশি? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা এইভাবে নাড়া দেন তো। মাশাআল্লাহ, মারহাবা। কারণ নাকে যেন না লাগে, আস্তে করে নামান। সম্মানিত ভাইরা আমার, অনেকে ঝোঁকে তালে বলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো, বলেছেন না? ফ্যানটা অন্যদিকে ঘুরে দেন, আপনারাই বাতাস খান, আমার দিকে যেন না আসে। সম্মানিত ভাইয়েরা আমার, বলেন তো বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে?
দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই দেশটি দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমরা চাই আমাদের এই দেশটি মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমরা চাই আমাদের এই দেশটি যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমরা চাই আমাদের এই দেশটি সমস্ত হানাহানি, মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ মুক্ত, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, রাত্রি অনেক গভীর হয়ে গেছে, এজন্য দুই একটি কথা না বললেও নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলেন তো আমাদের উপরে বাধা আছে না নাই? চাপ আছে না নাই? আচ্ছা আপনারাই বলেন তো, দুনিয়ার চাপ হলো ক্ষণিকের, আর আখিরাতের চাপ হলো চিরস্থায়ী, কথা বলেন ঠিক? এই জন্য দুনিয়ার কোন শক্তিকে ভয় করে আল্লাহর কথা, কোরআনের কথা গোপন করলে বলেন তো আমার বিপদ আছে না নাই? আবার এই দুনিয়ার জমিনে যদি কোরআনের কথাগুলো উচ্চ আওয়াজে বাতিল শক্তির সামনে যদি বলা হয়, বলেন তো দুনিয়াতেও বিপদ আছে না নাই? এই জন্য দুনিয়াতে জেল হলে একবারে জেলখানায় যাওয়া লাগবে, ফাঁসি হলে একবার হবে। এই জন্য আমরা দুনিয়ার শত নির্যাতন, জুলুম, কষ্ট সহ্য করতে রাজি, কিন্তু আল্লাহর জাহান্নামে এক সেকেন্ড থাকতে রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এর জন্য আমরা আল্লাহর কোরআন থেকে কথা বলবো আর শুনবো, কথা বলেন ঠিক কিনা? যত বিপদ আসুক না কেন, কোরআনের পথে, ইসলামের পথে আমাদের টিকে থাকা দরকার, আছে না নাই? আরো চিল্লা বলেন, আছে না নাই? এখানে যতগুলো মানুষ উপস্থিত হয়েছেন, আমি আপনাদের মাঝে একটি কথা বলতে চাই। বলেন তো, আল্লাহর কোরআনের ভিতরে যা আল্লাহ পাক বলেছেন, এটা আপনার আমার জন্য কল্যাণ আছে না নাই? আল্লাহ পাক আমাদের বেশি দরদ করেন না দুনিয়ার মানুষ আমাদেরকে বেশি দরদ করেন? কার ভালোবাসা বেশি? আরো জিল্লায় বলেন, কার ভালোবাসা বেশি? সে আল্লাহ পাক আপনাকে আমাকে একটা কোরআনুল কারীম নামের সংবিধান দিয়েছেন, জীবন ব্যবস্থা দিয়েছেন, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কথা বলেন ঠিক কিনা? আজকে এই ইসলামটাকে আমরা অনেকেই মনে প্রাণে বিশ্বাস করি না, মনে প্রাণে মানি না। এজন্য অনেক মুসলমানের মুখ দিয়েও আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা উচ্চারণ হয়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান দাবি করে, নিজেকে ইমানদার দাবি করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, এইরকম মূর্খ আছে না নাই? মুসলমান দাবি করার পরে, ইমানদার দাবি করার পরে আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কি কোনো সুযোগ আছে? জোরে বলেন, সুযোগ আছে? নাই। সম্মানিত ভাইরা আমার, আমার কথাগুলো বুঝবেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কেউ মনে করবেন না হুজুর মনে হয় কোনো একটি রাজনৈতিক দলের নেতা, এমনটা মনে করবেন না। আমি আল্লাহর কোরআনের কথা বলতে আসছি, কথা বলেন ঠিক কি না? শুধুমাত্র কোরআন হাদিসের কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব, এর বাইরে আমার তেমন কোনো কথা বলার উদ্দেশ্য নাই। কিন্তু কোরআনকে বুঝাইতে গিয়ে কিছু প্রেক্ষাপট, কিছু বাস্তবমুখী উদাহরণ, কিছু দুনিয়াবি গল্প গুজব অ্যাড না করলে পরিপূর্ণ আলোচনা আপনারা বুঝবেন না, কথা বলেন না কেন? এই জন্য সব দিক দিয়ে একটু টেনে টেনেই কথা বলতে হবে। আরে টান দিতে গিয়ে সুদখোরের কষ্ট হতে পারে, ঘুষখোরের কষ্ট হতে পারে, বেনামাজির কষ্ট হতে পারে, আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করে তাদেরও কষ্ট, কিন্তু তারপরে আমাকে টান দিতেই হবে। ওদের একটু লাগবে, আমি তো বুঝি, কথা কর না কে? আপনারাই বলেন তো, সুদখোরের সামনে সুদের ওয়াজ করলে ও কি খুশি হইয়া পাবনা সাতমহরের হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে, গোলাম রব্বানি হুজুর হা করেন মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন। যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, বুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারাম খোরদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে না, ওদের সামনে নামাজের কথা বললে খুশি না বেজা? যে মা বোনেরা ব্যাপার তাই চলাফেরা করে, বুকে ওন্না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুইটা সুপারি গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেহায়া ব্যাপারটা নারীর সামনে পদ্মার ওয়াজ করলে খুশি না বেজার?
এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি থাকতে পারে? আরো জোরে বলেন, খুশি থাকতে পারে? এই জন্য আমার আলোচনা শুনে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই। কথাকে বোঝা গেল? মন খারাপ? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনৈতিক কোন দলের বক্তা না, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনাশী, দনবেগী, ফুরফুরে, হাটাজারি, ওলামার জামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিপ্লবী, এলজিবিটি, নাগরিক শক্তি, বিভিন্ন সোসাইটি, 4 দল, 13 দল, 18 দল, 20 দল, হিফাজত, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, এই পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কি না? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? আর আমি অত বোকা না যে গাইবান্ধা থেকে পাবনা এসে রাজনীতি করা লাগবে। যদি করা লাগে আমার নিজের জেলায় করব, কারণ পাবনা চাটমোহরে রাজনীতি করে আমার 4 পয়সা লাভ নাই। আগামী নির্বাচনে মহিলা মেম্বার পদে দাঁড়ানোর সুযোগ আছে, আমি কেন এখানে রাজনীতি করব? অতএব আমার এখানে রাজনীতি করার কোনো প্রয়োজন। আর আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো? তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনীতির কথা বলি, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতি ছিল দুর্নীতিমুক্ত, লুটপাট, চুরি, ডাকাতি, ছিনতাই ছিল না, সেই সুন্দর রাজনীতি যদি আজও পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হয়, পুরো পৃথিবী হবে জান্নাতের টুকরা। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কথা বলেন না কেন? কারণ কোরআনের হক কথা কইলে মুনাফিকের জ্বলে। এ কথা কন না কে? কার জ্বলে? কার জ্বলে? কোরআনের হক কথা কইলে মুনাফিকের জ্বলে রে বন্ধু, মুনাফিকের জ্বলে। সুদের আলোচনা করলে সুদখোরিরই জ্বলে রে বন্ধু, সুদখোরিরই জ্বলে। ঘুষের আলোচনা করলে ঘুষখোরিরই জ্বলে রে বন্ধু, ঘুষখোরিরই জ্বলে। তুমি আল্লাহর হলে শয়তানেরই জ্বলে রে বন্ধু, শয়তানেরই জ্বলে। কষ্ট পাইছেন? চলুন আমরা আলোচনা শুরু করি। ভূমিকা শেষ, এবার আমি আমার মূল আলোচনায় চলে যাব। আমি আপনাদের সামনে কথা বলতে চাই পবিত্র কুরআনুল কারীমের 33 নাম্বার সূরা। কত নাম্বার? আর জোরে বলেন। 33 নাম্বার সূরা। সূরাটির নাম হলো আহজাব। জোরে বলেন কি নাম? আহজাব মানে হলো জোট, একতাবদ্ধ হওয়া, ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তোলা। কথা কি বোঝা গেল? কথাই বোঝে না। একতাবদ্ধ হওয়ার কথা বলেছেন কি? জোরে বলেন কি? আমার পূর্বে যিনি আলোচনা করলেন হযরত মাওলানা রকিবুল ইসলাম সিরাজি ভাই, আমি যতটুকু আলোচনা শুনলাম চমৎকার কথা বলেছেন। তিনি পরিশেষে একটি কথা বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে, কথা বলেন না কেন? তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর দেয়া রশিকে, এই কোরআন হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ একটা রশি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ছায়া তলে, দ্বীনের ছায়া তলে, ইসলামের ছায়া তলে, আর ইসলাম নামক রশিকে, কোরআন নামক রশিকে আমাদেরকে আঁকড়ে ধরে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা?
এই জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, এক হওয়া লাগবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। আমরা যখন দলে দলে বিচ্ছিন্ন হব, যত মতভেদ তৈরি করব, যত ফিতনা ফাসাদ সৃষ্টি করব, যত বিভিন্ন বাবার লোক, চাচার লোক, দাদার লোক, ভাইয়ের লোক, বাবার লোক বলে আলাদা আলাদা হয়ে গোষ্ঠী তৈরি করব, জাতি তৈরি করব, কম তৈরি করব, ততদিন এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। আমাদের সবাইকে ভেদাভেদ ভুলে কে পীরের মুরিদ, কে কোন দলের লোক, কার টুপি লম্বা, কার টুপি ছোট, কে আমি নাচতে বলে, কে জোরে বলে, কে হাত বুকে বাঁধে, কে নামিতে বলে, সব ভেদাভেদ ভুলে যখন আমরা এক আল্লাহর লোক হব, এক কোরআনের লোক হব, এক ইসলামের দাওয়াত দেব, তখনই কেবলমাত্র পৃথিবীর ভূখণ্ডে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা সম্ভব। এ ছাড়া সম্ভব নয়, এক না হলে সম্ভব নয়। কথা বলেন না কেন? এক হওয়া লাগবে। আমার টুপিটা একটু লম্বা, যার টুপিটা একটু ছোট, ওই নিচে করে ওরে ওর টুপির সাইজ এরকম কেন? কথা কন না কেন? ও টুপির মধ্যে ইসলাম খোঁজে। কথা কন। কেউ যদি একটু তার আকিদার একটু বাইরে হয়, তারে বুকে নেওয়া তো দূরের কথা, তারে ঠেলে হিংসা দিয়ে গুতা দিয়ে এমন জায়গায় ফেলে, আরে উনি কি জানে, উনি আলেম নাকি, উনি তো একটা ছাগল পাগল, আর তুমি বিরাট বড় দার্শনিক পণ্ডিত হয়ে গেছো। সুযোগ পাইলে এক আলেম আর এক আলেমকে গালি দিচ্ছে, একজন আর একজনকে গালি দিচ্ছে, গোষ্ঠী উদ্ধার করে কাফের, ফাসেক, মুনাফিক, বেঈমান বানায় ছাড়ে দেয়। কথা কর ঠিক? যতদিন না আমরা বুকে টানতে শিখবো, ততদিন আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করাও সম্ভব হবে না। কথা বলেন ঠিক না? এই জন্য হিংসা ভুলে, অহংকার ভুলে সবাইকে ভালোবাসা দিয়ে বুকে টানার দরকার আছে না নয়? সবাইকে বুকে টানতে হবে, সবাইকে শ্রদ্ধার চোখে দেখতে হবে। সম্মান করলেই সম্মান পাওয়া যায়। ভদ্রলোকের পরিচয় তার ব্যবহারেই বোঝা যায়। কথা কন ঠিক কিনা? এত দাম্ভিকতা কেন তোমার? এত অহংকার কেন তোমার? মন খারাপ করেছেন মনে হয়? এ বাজান গো আমার, রাত্রি অনেক গভীর হয়ে গেছে, আমি বেশি সময় আপনাদেরকে দিতে পারবো না, আপনারাও বেশি সময় থাকতে পারবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম, পবিত্র কুরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরার নাম কি? আহজাব। মোট আয়াত আছে 73টি, রুকু আছে 9টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে 5টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমি সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ক্ষুদ্র গোলামকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। জবান ছেড়ে সবাই একটু মুহাব্বতে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? মুমিনেরা কাজ শুরু করবে কার নামে? ইমানদাররা কাজ শুরু করবে কার নামে? আল্লাহর নামে আমরা শুরু করছি। কষ্ট হবে আপনাদের? আমি কি আলোচনা শুরু করব নাকি দোয়া করে দেবো বলেন তো? আপনারা কোনটা চান? দোয়া করলে খুশি হবেন না আলোচনা শুনবেন? সম্মানিত ভাইয়েরা আমার, নাকি যুবকদের মন খারাপ? যুবকদের একটু মন খারাপ, কারণ যুবকেরা খবর পেয়েছে ইংল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে গেছে। কথা বলেন না কেন? যেহেতু লজ্জাজনক হার, প্রথম ম্যাচেও জিততে পারলো না, দ্বিতীয় ম্যাচেও জিততে পারলো না। এই যুবকদের অন্তরে খুবই ব্যতীত, এরা খুব কষ্টের ভিতরে আছে। কথা কন ঠিক কিনা? এই জন্য ওরা ঠিক মতো কথা বলতেছে না, ওদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। প্রেমের ছেঁকা খাইলে যে অবস্থা, ওদের অবস্থাও তাই। এই যুবক, তোমাদের কি মন খারাপ? মন খারাপ করো না। সোনার টুকরা যুবক ভাই, কে হারলো কে জিতলো এতে তোমার কি? কথা কন না কেন? যে ভালো করবে সেই তো ভালো ভালো জিতবে। কথা কন না কেন? তোমার খেলার সাইজ ভালো না, তুমি ভালো খেলতে পারো না, বিদায় এত জেতার আশা করো না। কথা কন না কেন? হ্যাঁ, বুদ্ধি খাটাইয়া ঠান্ডা মাথায় খেললে তুমিও জিতবা। শুধুমাত্র খেলাতে উদাহরণ নাই, যে কোনো কাজে
ধৈর্যশীলেরাই পুরস্কৃত হয়। কথা কন না কেন? ধৈর্যশীলেরাই কি হয়? পুরস্কৃত হয়। ধৈর্য থাকতে হবে। ইমানদারের ধৈর্য হারা হইলেও ইমানদার হওয়া যায় নাকি? কথা বলেন না কেন? এই যে আপনারা যে কষ্ট করে আসছেন, যে রাস্তার সাইজ, এই রাস্তা দিয়ে আসতে গেলেও তো একটা ধৈর্যের ব্যাপার। কথা কন না কেন? হায় হায় হায়, কি রাস্তা গো! গাড়ি থাকলো নওগাঁ বাজার, আমি আসলাম হুন্ডের চড়ে। আর যে ভাই হুন্ডা চালাচ্ছে, আমারই তো হাত পাও কাঁপতেছে যে ও নিয়ে যেতে পারবে নাকি। কি একটা রাস্তার অবস্থা! কথা বলেন ঠিক কি না? নেতা আছে না নাই? চেয়ারম্যান আছে না নয়? মেম্বার আছে না নয়? এলাকায় স্থানীয় নেতৃবৃন্দের অভাব নাই, কিন্তু কি করবেন ভাই, তাদের পক্ষে কি এত বড় বিশাল কাজ করা সম্ভব? কিন্তু বলেন, এই যে দুর্বল পয়েন্ট, এটা কিসের পয়েন্ট? এটা একটা দুর্বল পয়েন্ট। কিন্তু নির্বাচনের আগে প্রত্যেকটা নেতার মুখে বলবেন, এই রায়নগর থেকে নওগাঁ মুখে যে রাস্তা, এই বেহাল দশা, যে ভাঙ্গাচুরে রাস্তা আছে, আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করা হয়, 1 নাম্বার জীবন দিয়ে হলেও রাস্তা ঠিক করবে। পরে পাশ করলেও মনে থাকে না। কথা বলেন না কেন? এরকম অবশ্য আপনাদের এলাকার চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা বলে না, আমি অন্য জেলার কথা বলতেছি। এই রাস্তায় মানুষ যাইব? হ্যাঁ, এটা তো হাঁস মুরগি চলাচল করার উপযোগী না। মানুষ তো দূরের কথা। কথা কন না কে? হাই রে রাস্তা ভাই! এলাকার মহিলাদের মনে হাসপাতালে নিয়ে যাওয়া লাগে না সিজারের সময়? কথা কন, নিয়ে যাওয়া লাগবে না, খালি ভ্যানা লাগ, বেশি না। 500 টাকার ভাড়ার জায়গা বলে 1000 টাকা দিলাম, নওগাঁয় বাজারে যাওয়ার আগে যেন কাম সারা হয়ে যায়। কথা কন না খে? হ্যাঁ, এটা তো রাস্তা না, এটা ডেলিভারি রোড। গর্ভবতী নারীকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না। যে কায়দায় ভাঙ্গা সাঙ্গা, ও রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে যাবে। কথা কন ঠিক? ও নদীর কারণে মনে ভেঙে যায় না? বৃষ্টি আসে, বন্যা আসে না কি মনে? বন্যা আসে এলাকায়, কষ্ট পাই না। আপনাদেরকে কষ্ট দেই না, আমি তো আপনাদের কল্যাণ চাই। মানুষ সততা নিয়ে কাজ করলে, ভালো নেক নজরে তাকাইলে, যে কোনো এলাকাতে অসম্ভব জায়গাতেও সুন্দর একটা রাস্তা নির্মাণ করা সম্ভব। যদি নেতার ভিতরে, এলাকার জনপ্রতিনিধি যারা আছে তাদের ভিতরে যদি স্বচ্ছ সাদা নির্ভেজাল মন মানসিকতা থাকে যে আমার এলাকার রাস্তা যেভাবে হোক ঠিক কইরা দাও। কথা কন না কেন? সম্ভব কিনা? সম্ভব। আল্লাহ পাক যেন ভবিষ্যতে আপনাদের এলাকায় সুন্দর একটি রাস্তা বানানোর তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমি কি কাউকে গালি দিলাম? কাউরে গালি দিলাম না, ব্যথা শেয়ার করলাম, এই আর কি। মন খারাপ করেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, বিতাড়িত মোটটা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চেয়ে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাটির নাম হলো আহজাব। কি নাম? আরো জোরে বলেন। আমি যে আয়াতি কালিমা তিলাওয়াত করেছি, প্রথম আয়াতের নাম্বার হলো 66। কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের মুখমণ্ডল গুলোকে পুড়িয়ে ফেলা হবে। মানুষের চেহারা গুলোকে জাহান্নামের আগুন দিয়া পুড়িয়ে উলট পালট করে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে মানুষগুলোকে কেন পোড়ানো হবে? কি তাদের অপরাধ? কেন তারা জাহান্নামের আগুনে জ্বলবে? ও পাবনা চাটমোহরের বাবাজিরা, দিলের কানটা লাগায় কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আমি যে কথাগুলো আপনাদের সামনে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জাহান্নামের আগুনে মানুষের মুখমণ্ডলগুলোকে, মানুষের চেহারাগুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় ভয়ঙ্কর আযাবের জায়গা। জাহান্নামের আগুন বড় কঠিন, বড় কঠিন, বড় নির্দয়া নিঠুর। আল্লাহর নবীর সাহাবী
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালাইয়া, জাহান্নামের আগুনের কালার ছিল সাদা, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেল কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। হাজার হাজার বছর জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালালেন। আর এই জাহান্নাম বড় কঠিন জায়গা, কথা বলেন ঠিক কিনা? ও পাবনার মুসলমানেরা, দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য। কাদের ধরার জন্য? জাহান্নাম একটা ফাঁদের নাম, জাহান্নাম কঠিন একটা বিপদের নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম ওত পেতে রয়েছে, জাহান্নাম একটা ফাঁদের নাম। জাহান্নাম কাদের জন্য? আল্লাহ বলেন, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান বান্দাদের ধরার জন্য। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। সেখানে তারা যুগের পর যুগ বসবাস করবে, কতদিন কত বছর বসবাস করবে, এর সঠিক এলেমার জ্ঞান আছে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এই জাহান্নামের আগুনের যন্ত্রণা সহ্য করতে করতে মানুষগুলো বড় তৃষ্ণার্ত হয়ে যাবে, ক্ষুধার্ত হয়ে যাবে। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে মানুষেরই ক্ষুধার প্রয়োজন হবে। লোকগুলো কেঁদে কেঁদে বলবে, মালিক খাবার দাও, খাবার দাও। জাহান্নামের যন্ত্রণার কষ্ট সহ্য করতে পারি না। মানুষগুলো যখন জাহান্নামের ভিতরে কান্নাকাটি করবে, জাহান্নামের যন্ত্রণা ভোগ করতে করতে মানুষগুলো যখন কাঁদবে আর বলবে, আল্লাহ বড় ক্ষুধার্ত রে মালিক, আমাদের খাবার দাও, খাবার দাও। মানুষ যখন জাহান্নামের আগুনের যন্ত্রণা ভোগ করতে করতে কান্নাকাটি করবে, জাহান্নামের তলদেশে একটা ফলের চাষ হবে। ওই ফলের নাম হলো জাক্কুম, যেই ফলটা হলো কাঁটাযুক্ত ফল। এই ফলটা তখন জাহান্নামীদের ক্ষুধা নিবারণের জন্য পান করতে দেওয়া হবে। যেই ফলটা হলো কাঁটাযুক্ত, জাহান্নামী ক্ষুধা নিবারণ করার জন্য যখন এই কাঁটাযুক্ত ফলটা গলার ভিতরে দেবে, বাজান গো আমার, এই কাঁটাযুক্ত ফল গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামী তখন চিৎকার মেরে মেরে কেঁদে বলবে, মালিক ক্ষুধার যন্ত্রণায় খাবার চাইলাম, তোমার ফেরেশতারে কেমন ফল খাইতে দিল রে মালিক, গলার মাঝামাঝি আটকে গেল, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। ও মালিক, যন্ত্রণা সহ্য করতে পারি না। যত গলা নাড়াচড়া করবে তত কাঁটাগুলো ফুটবে, জাহান্নামী যন্ত্রণায় ছটফট করবে, কান্নাকাটি করবে, আর দিকে বলবে, আল্লাহ আর সহ্য করতে পারি না রে মালিক, আর সহ্য করতে পারি না। হঠাৎ করে জাহান্নামীদের দুনিয়ার কথা মনে পড়ে যাবে। গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়। জাহান্নামীরা তখন পানির প্রার্থনা করে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, ও মালিক পানি দাও। পানি পানি বলে জাহান্নামীরা চিৎকার মারবে। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবে, আমার জাহান্নামী বান্দাদের পানি পান করাইতে দাও। তখন জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামীরা যখন পানির পানি বলে চিৎকার মারবে,
তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা পানি পান করতে দেওয়া হবে না। যেই পানি পান করে জাহান্নামী তার যন্ত্রণা নিবারণ করতে পারে, তৃষ্ণার যন্ত্রণা জ্বালা মিটাইতে পারে, এমন ঠান্ডা পানি আল্লাহ তাদের পান করতে দেবে না। কেমন পানি পান করতে দেবা মালিক? আল্লাহ সেই কথা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়ে বললেন, জাহান্নামীদের খাবারের পানি কেমন হবে? ইল্লা হামিমাও ওয়া গাসাকা। জাহান্নামীদের কেমন উত্তপ্ত, এমন ফুটান্ত গরম পানি দেওয়া হবে বাজার। ওই ফুটান্ত গরম পানি জাহান্নামীরা যখন পান করবে, জাহান্নামীদের ওই উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাপুত পেচিতই কিছুই নয়, পুষ পুষ দুর্গন্ধ মাখা পুষ, এটা গরম করে জাহান্নামীদেরকে পান করানোর জন্য আল্লাহ দেবে। ওই ফুটান্ত গরম পানি, ওই পুজালা পানি যখন জাহান্নামী পান করবে, জাহান্নামী পান করা মাত্রই জাহান্নামীর লারি ভুড়িগুলো গলে গলে পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে বাজার, জাহান্নামীদের এমন এমন পানি পান করাইতে দেওয়া হবে, জাহান্নামীর শরীরে রক্ত কষ্ট পূজা আছে সব গইলা গইলা পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কষ্টের নাম জাহান্নাম। কত কষ্ট, কত ধরনের আযাব আল্লাহ দেবেন জাহান্নামীদেরকে। হাদিস শরীফের মধ্যে আসছে, পাগুলো আসমানের দিকে দিয়া জাহান্নামীদেরকে উপরে করে রাখা হবে। ওই জাহান্নামীরা চিৎকার মেরে কান্নাকাটি করবে। ও মুসলমান, পাবনার বাবাজিরা, জাহান্নামের আগুন কিন্তু আমরা কেউ সহ্য করতে পারবো না। এই জন্য মালিকের দরবারে জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রার্থনা করতে হবে, কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, ওয়াকিনা আযাবান্নার, ওয়াকিনা আযাবান্নার। ও মালিক, জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ও মালিক, জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। জাহান্নামে কি বানান, জাহান্নামে দেবার জন্য কি আমাদের বানাইছো? বানাও নাই তো মালিক। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রাত্রি জাগরণ করে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে হবে। ফরজ নামাজ পড়ে মালিকের দরবারে জাহান্নাম থেকে কাঁদার জন্য দোয়া করতে হবে। রাত্রি জাগরণ করে মালিককে তাহাজ্জুদের সিজদা দিয়ে জাহান্নামের আগুন থেকে কাঁদতে হবে। হয়তো আমার এই বয়ান অনেকের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আল্লাহ পাক বলেছেন, তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু লিখেছেন, এই জন্য প্রথম আয়াতের কথা বলতেছিলাম বাজান। জাহান্নামের কথা আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। তাফসিরে আপনি কাসিরি খুলে দেখবেন, সমস্ত তাফসির কারক এই জায়গায় সুন্দর করে বলেছেন, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের এই সুন্দর চেহারাগুলো পুড়িয়ে পুড়িয়ে উলট পালট করে ফেলা হবে। চেহারা দেখা বোঝা যাবে না, চেহারাগুলো পুইরা উলট পালট করে ফেলা হবে। জাহান্নামীরা এই জাহান্নামের আগুনের যন্ত্রণা কষ্ট সহ্য করবে কেন? কেন তাদেরকে এইভাবে পোড়ানো হবে? কেন তাদের আগুনে জ্বলবে? জাহান্নামের আগুনে কি তাদের অপরাধ? আল্লাহ পাক বলেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। জাহান্নামীরা কেন জাহান্নামের আগুনে পড়বে? কি তাদের অপরাধ? তারা তো সেদিন বলবে, জাহান্নামের আগুনে যারা পড়বে তারা সেদিন বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'না রাসূলা। আমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, আল্লাহর বিধান মেনে নিতাম, রাসূলের দেখানো পথে চলতাম, কোরআন সুন্নাহ মোতাবেক যদি জীবন যাপন করতাম, তাহলে আজকে এইভাবে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। তার মানে কোন লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলবে? যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, আল্লাহর আনুগত্য করে না, রাসূলের আনুগত্য করে না, আল্লাহর দেয়া বিধান মানে না, রাসূলের
দেখানো পথকে অনুসরণ করে না, সেই লোকগুলোই জাহান্নামের আগুনে জ্বলবে, পুড়বে, জাহান্নামের কষ্ট তারা ভোগ করবে আর বলবে হায় আফসোস, আমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে এইভাবে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। এই লোকগুলো সেদিন আফসোস করবে, আফসোস করবে, কষ্ট পাবে। আর সেদিন তারা কষ্ট পেয়ে কি বলবে? কারা তাদেরকে জাহান্নামে নিয়ে গেল? কেন জাহান্নামে গেল? ওই লোকগুলো জাহান্নামে কারা নিয়ে গেল? কারা নিয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। সেদিন তারা বলবে, হে আমাদের রব, আমরা যে জাহান্নামের আগুনে আসছি, মালিক আমাদের নেতা আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে। কে? চোরে কোন? এই কথা বলতে কি ভয় পান না কি ভাই? আপনাদের কারো কি কোনো সমস্যা হচ্ছে? কষ্ট পাচ্ছেন আপনারা? এই যে মিডিয়ার যে ভাই কাজ করতেছে, এগুলোর জন্য আপনারা ডিস্টার্ব ফিল করতেছেন? তো ওরা ওদের কাজ করুক, 2-4 মিনিট দাঁড়াবে, ক্যামেরা দেখবে, কারণ ক্যামেরা সেটিং করে তুলে হলে হবে না। 15-20 মিনিট পর পরে যদি ক্যামেরা একটা মানে টিপ না দেয়, পুশ না করে, তাহলে ক্যামেরায় আর রিপোর্টিং হবে না। 20 মিনিট পরে ক্যামেরা চুপ করে থাকবে। এই জন্য তাদের কাজ তারা করবে, এগুলো না আপনাদের মাথা ব্যথা নেই। কথা বুঝাইতে পারলাম? আজকে আপনারা হাজার হাজার মানুষ এই কোরআনের কথাগুলো শুনতেছেন, এটা যখন মিডিয়াতে প্রচার হবে, আরো তাম পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ এই কথাগুলো শুনতে পারবে। এজন্য তাদের সাথে ভালো আচরণ করবেন। কষ্ট পেয়েছেন? তাদের কাজ তারা করবে। কয় মিনিট দাঁড়ায় থাকবে? তো সারাদিন দাঁড়ায় থাকবে না। কষ্ট পাচ্ছেন? এজন্য খারাপ ব্যবহার করবেন না। কষ্ট পাচ্ছেন ভাই? আমি কি ওয়াজ করব না শেষ করে দেব ভাই? দোয়া করব? সম্মানিত ভাইয়ের আমার, দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন। সেদিন তারা বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, দুনিয়াতে আমরা নেতাদের কথা মতো চলতাম, ওই নেতাই আমারে জাহান্নামে নিয়ে আসছে। দুনিয়াতে আমি মুরব্বীদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওয়া কুবারা, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে। তাহলে 2 শ্রেণীর মানুষ ওদেরকে জাহান্নামে নিয়ে গেল। 1 নাম্বার নেতা আর 2 নাম্বার হলো বড়। কথা কি আমার না? সূরা আহজাব আয়াত নাম্বার 67। কত নাম্বার? কোরআন খুলে দেখবেন। আমি তো আর আমার বাপ দাদার কথা বলার জন্য আসি নাই। আর বাপ দাদার কথা বলতে গেলে আপনারা কি ছেড়ে দেবেন? ও হুজুর, দাওয়াত নিয়ে আসছি, হাদিয়াও দেবো, চারটে খাইতেও দেবো, আর এগুলো ফাজলামি করার জন্য আসছেন? কথা বলেন না কেন? এজন্য কোরআন টু কোরআন কথা বলতে চাই। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, এরপরেও আমার মা বোন যুবক ভাইরা অনেক আশা নিয়ে মাহফিলে আসে, ওদের উদ্দেশ্যেও কিছু বলবো ইনশাআল্লাহ। কিন্তু অপেক্ষা করা লাগবে, ওই সময়টা আসে নাই। ভিআইপি কিছু কথা মাথার মেমোরিতে সেভ করে রেখেছি, সময় মতো ডাউনলোড দিয়ে যুবক ভাইদের শোনায় দেব, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে লোকগুলো দেখে বলবে, হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মতো চলতাম, বড়দের কথা মতো চলতাম, তাদের কথা মানতাম, তারা আমাদেরকে পথ ভ্রষ্ট করে গোমরাহি বানাইয়া তোমার পথে পরিচালিত না কইরা, শয়তানের পথে পরিচালিত কইরা, তাদের মন মতো পরিচালিত কইরা আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে। কোন জায়গায়? আর জোরে বলেন, কোন জায়গায়? সেদিন তারা বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। সেদিন তারা বলবে, হে আমাদের রব, যেই নেতার কারণে দুনিয়াতে তোমার পথে চলতে পারি নাই, তোমারে বুঝি নাই, তোমার বিধান মানি নাই, ওই নেতারে জাহান্নামে ঢুকাও। ও মালিক, যেই বড়দের কথাই তোমার পথ চিনতে পারি নাই, আসল মালিককে না চিনে শয়তানের পথে চলেছিলাম,
বড় হিসাবে মানতাম, মুরব্বী হিসাবে তার কথাকে প্রাধান্য দিতাম। সে তার মন মতো চালাইয়া, নিজের মন মতো আমাদের চালাইয়া দুনিয়াবি পয়সা অশ্লীল কথা, গান বাজনা, নাটক, সিনেমা দিয়া এতটা প্রমোদ আরামত দিয়ে রেখেছিল, যার কারণে তোমারে ভুলে গিয়েছিলাম। হে আমাদের রব, এই নেতার কারণে, এই বড়র কারণে আমি জাহান্নামে আসছি। ও মালিক, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। হে আমার রব, আমার চাইতে এই নেতার বড়র আযাব আপনি দ্বিগুণ করে দেন। ফেরেশতারা যদি জাহান্নামের ভিতরে আমারে 10 ঘন্টা পিটাই, এই নেতারে যেন 24 ঘন্টা পিটে। এই নেতা জাহান্নামে নিয়ে আসছে, এই বড় আমাকে জাহান্নামে নিয়ে আসছে। আল্লাহ, এর কারণে আমি তোমারে চিনতে পারি নাই, রাসূলকে চিনতে পারি নাই, কোরআন ইসলাম মোতাবেক চলতে পারি নাই। এ আমারে কথা কন না কেন সর্বনাশ করছে, কথা কন না কেন। এই কথা বলতে গেলে অনেক বলতে হবে, উদাহরণ দিতে হবে আপনাদেরকে বোঝানোর জন্য। আমার জেলার নাম কি? জোরে কন। মনে করেন গাইবান্ধা শহরের একজন বড় নেতা, তার এলাকায় অনেক প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, তাপট, গরম, হেলোর অনেক ক্ষমতা, কথা বলেন ঠিক কিনা? সেই নেতা তার কিছু কর্মী থাকে, কথা বলেন না কেন? দুনিয়ার নেতাদের কর্মী মানে কেডা, কথা কন না কে? আমি বেশি কথা বলবো না, একটু বোঝার জন্য উদাহরণ দিচ্ছি। আমি কোনো দলকে বলতেছি না, কথা কন না কেন? এটা উদাহরণ দিচ্ছি মানুষকে বোঝানোর জন্য, কথা ভুল বুঝবেন না। ওই নেতার মনে করেন কিছু ছেলে পেলে থাকে, সাঙ্গ পাঙ্গ থাকে, যারা এলাকায় চাঁদাবাজি করে। কি করে? যেটা আমাদের সমাজে নাই। আমি বাংলাদেশে বলতে পারি যে 100% বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার দেশে কোনো চাঁদাবাজি নাই, নাই বলে পরে পরে শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম, আছে না নাই সেটা পরে কালে। আমি বলতেছি নাই, আপনারা তাই সাপোর্ট দেবেন। আমরা বিরাট বড় আল্লাহওয়ালা, কথা কন ঠিক কিনা? তো মনে করেন তার কিছু চামচা এলাকায়, গাইবান্ধা শহরে একটা লোক 5 তলা 10 তলা বিল্ডিং বানাচ্ছে, তার কাছে যা বলতেছে, মিয়া তালুকদার সাহেব বিল্ডিং বানান, ভালো কথা, বড় ভাই মিষ্টি খাইতে চাইছে। বড় ভাই মিষ্টি খাবে? কোন বড় ভাই? আর বেশ চেনো না, আমার গাইবান্ধার মধ্যে 1 নাম্বার বড় ভাই, তুমি চেনো না? যার কথায় গাইবান্ধা জেলা ওঠে আর বসে মিয়া। ওসি সাহেব দেখলে তার দাঁড়ায় সালাম দেয়। ফাসলামি করো মিয়া, আমার বড় ভাইকে চেনো না? অমুক অমুক। চিনছি বাবা, চিনছি। তো পকেট থেকে 500 টাকা বের করে দিচ্ছে, ধরো বাবা এটা দিয়ে গাইবান্ধার ভালো মিষ্টি নিয়ে যাও। ফাসলামি করে। আমার বড় ভাই 500 টাকাতে মিষ্টি খাবে, 5 লাখ টাকা লাগবে। কয় লাখ? এটা কি মিষ্টি খাওয়া না কি খাওয়া? এটা হলো চাঁদাবাজি, কথা কোন? এর নাম কি? চাঁদাবাজি। লোকটাকে ডেকে বললো, শোনেন, আগামী রবিবার ব্যাংক খোলা আছে, 5 লাখ টাকা নিয়ে আসবেন, আমি এইসা নিয়ে যাব। বলে বাবা না দিলে, কয় যা কাজ করেছেন করেছেন, বিল্ডিং আর সামনের দিকে দাঁড়াইতে পারবে না। তখন বলে ঠিক আছে বাবা, বেকায়দাই পরে 5 লাখ টাকা নিয়ে আসে, কথা কন না কেন? এইবার বড় ভাইয়ের কাছে যখন 5 লাখ টাকা নিয়ে আসছে, বড় ভাই তো মহা খুশি, বাপ রে বাপ, বিরাট বড়। এর তোমার নাম কি? কয় আমার নাম রুবেল। এগুলো লাইনে রুবেল টুবেল চলবে না, আজ থেকে তোর নাম বুলেট। কথা বলার আগে বুলেট ঢুকাইয়া দিবি, কথা কন ঠিক কিনা? নাম চেঞ্জ হয়ে যায়, বুলেট, লাডু মাস্তান, কালু মাস্তান, কথা কন না? পিস্তল বাবু, এলাকার লোক ধরে খাবু, কথা কন ঠিক কিনা? নাম শুনে মনে হয় কত বড় ইবলিসের খালাতো ভাই, কথা কন ঠিক কিনা? ও যখন টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে 5 লক্ষ টাকা নেতার সামনে হাজিরি করলো, নেতা খুশি হয়ে বলে, সাব্বাস, একটা বাঘের বাচ্চার মতো কাম করছস, তোরে দিয়েই হবে। এই কথা বলে ওখান থেকে 50,000 টাকা দিয়ে বলে, শোন, এই 50,000 টাকা নিয়ে যা, যা খুশি কর। আর অমুক হোটেলের 5 তলায় তোর জন্য একটা সুন্দরী রমণী অপেক্ষা করতেছে, সারা রাত তার সাথে কাটায় দে, মদের বোতল নিয়ে নিশাই ডুবে থাক, যা খুশি তাই কর, তোর হাতে একটা পিস্তল তুলে দিলাম।
তাহলে যেই নেতা আপনাকে মদ দিল, নারী দিল, টাকা দিল, জোর করে জায়গা জমি দখল করা শিখাইলো, যেই নেতা আপনার হাতে অস্ত্র তুলে দিয়ে আপনারে মাস্তান ক্যাডার বানালো, ওই নেতার কারণে আপনি জাহান্নামে যাবেন। উদাহরণ বুঝেছেন? আজ পৃথিবীতে এই ধরনের ক্যাডার আছে না নাই? আখিরি নবী কিয়ামতের আলামতের কথা বলেছেন, তার মধ্যে একটি আলামত হলো এমন যে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, যারে হত্যা করা হবে হত্যাকারী জানবে না তারে কেন হত্যা করা হলো, কি অপরাধে। আর যে হত্যা করতে আসবে সেও জানবে না লোকটাকে কেন হত্যা করলাম, কি অপরাধ ছিল। সেই জামানা পৃথিবীতে আসছে কিনা? জোরে বলেন আসছে কিনা? নেতার কথায়, উপরের কথায়, লোকটা ছিল এলাকার মুয়াজ্জিম, লোকটা ছিল ইমাম সাহেব, এলাকার বড় আলেম ছিল। নেতার কথায় রাতের আধারে স্ত্রীর কাছ থেকে লোকটাকে টেনে হিঁচড়ে জেলখানায় ধরে নিয়ে গিয়েছিলাম। লোকটা ভালো ছিল, নেতার কথায়, বড়দের কথায়, মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, গায়ে পরনে জুব্বা ছিল। আমি জানতাম লোকটা নামাজি, কোরআন পড়ে, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর দিকে মানুষকে ডাকে। এরপরেও নেতার কথা শুনে এই ধরনের ভদ্র মানুষদেরকেও আমি গুলি করে হত্যা করেছিলাম। বোঝেন নাই? না বুঝলে ভালো, বুঝলে আরো ভালো। এটা ছোটখাটো উদাহরণ, বলতে গেলে অনেক বলা লাগবে বাজার, সময় তো আমার হাতে নাই। নেতা, তাহলে এরা হলো নেতা, যেই নেতা আপনাকে ক্যাডার বানায়, মাস্তান বানায়, সন্ত্রাস বানায়, আপনারে মদ দেয়, নারী দেয়, জুয়ার আসরে নিয়ে যায়, আপনারে আজে বাজে জায়গায় নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এদের অনুসরণ অনুকরণ করলে ওরাও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যায়, ছাড়বে। আবার বড় বড় মুরব্বী হিসাবে মানলেন। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নামাজির সাথে চললে নামাজি হওয়া যায়, ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায়। কিন্তু লোকটা বিড়ি খায়, বড় হিসাবে, বড় ভাই হিসাবে মানেন, মাঝে মাঝে তার কাছে যায়, বসেন, ওঠা বসা করেন, বুদ্ধি পরামর্শ নেন। একদিন বলতেছে আজকে আমার মাথা খুবই গরম। বলে আরে গরম মাথা ঠান্ডা করার জন্য 2-4টা টান মার। কথা বলেন। একদিন আপনার হাতে সিগারেট দিয়ে দিল, আপনি টান মারতেছেন আর ধোঁয়া টানতেছেন, ধোঁয়া ছাড়তেছেন, এমন কায়দায় ধোঁয়া ছাড়ে মনে হয় আন্তনগরের টিন ছাড়ছে। কথা বল না। একদিন সিগারেট খাওয়াইলো, বলে দোস্ত মজাই তো লাগে। মজা লাগবে না, আমি এমনি খাই, আমি বড় হয়ে খাই, তুই ছোট হয়ে কেন খাবি না, খা। সিগারেট খাওয়া শিখাইলো। আর একদিন বলে জানিস আমি আরো একটা জিনিস খাই, কি কই এটা তো আরো মজা। কি কই? গাঁজা। গাঁজা গাঁজা খাবি, খা, মরে যাবি, যা। কথা কন না। আর একদিন খাওয়াইলো গাঁজা, বলে এটা তো আরো ভালো, আরো ভালো জিনিস খাই, কি কই এটা ভিজে, কি ওইটা কইটা ডাল। কথা কন না কে? ওইটা ডাল, ওটা বাংলা, ওইটা বিদেশি পাকিস্তানি। কথা কন না কে? বুঝেন না? দিনাজপুরে ওয়াজ করতে গেছি, এক মুরব্বী এসে বলে হুজুর দোয়া করেন ছেলেটা আমার ডাল খায়। আমি বললাম পুষ্টিকর খাবার বেশি খাওয়াইয়া দেন। কয় হুজুর এই ডাল সেই ডাল না, এটা হলো ফেন্সি ডাল। কথা কন না কে? এরকম ডাল করি, আবাখর, মদ খর, জুয়া খর ছেলেবেলা আছে না নাই? যারা নিশা করে, মদ খায়, জুয়া খায়, বা ফেন্সি ডাল খায়, ওরা গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দে। বউ যদি দরজা খোলে, নিশার ঘরে বলে ও মা দরজা খুলে দে, বউ বলে আমি তো তোমার মা না, আমি তোমার বউ। কই এখন নিশার ঘরে আসি, তোরে মা কেন বলে চাষি আম্মা কম। কথা কন ঠিক কিনা? নিশার ঘরে থাকে। এই জন্য একটা নিশাক্ত, একটা নিশাখোর মানুষ একটা পরিবারের জন্য হুমকি। কথা কন। একটা নিশাখোর মানুষ একটা গ্রাম সমাজের মধ্যে হুমকি। ওই নিশাখোরের কারণে একটা গ্রাম, একটা সমাজ নষ্ট হয়ে যেতে পারে, একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। এজন্য নিশামুক্ত সমাজ করার দরকার আছে না নয়? আজকের তরুণ যুবকেরা নিশায় আসক্ত হয়ে যাচ্ছে, মাদক সেবন করতেছে। কথা বলেন ঠিক কি না?
ওরা সীসা বারে যাচ্ছে, ওরা ইয়াবা খাচ্ছে, ওরা ফেন্সিডিল খাচ্ছে, ওরা নানান ধরনের হিরোইন, নানান ধরনের ছেলে পেলে আসক্ত হয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলায় কিছু কিছু ছেলেরা নিশায় এত পাগল, সন্ধ্যা হলে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা আবার কি? কয় চিনবা না, টাকা দাও নইলে মাথা ফেটায় ফেলবো। মা বাবা চিন্তা করে, বাবা কিসের ট্যাবলেট খাই খাক, অন্তত সন্তান বেঁচে থাক। কথা কোন ঠিক? তাহলে যে আপনাকে নিশার আড্ডাখানায় নিয়ে যায়, যে আপনাকে যাত্রা দেখতে নিয়ে যায়, যে আপনাকে সিনেমা দেখতে নিয়ে যায়, কিছু কিছু লোকের সাথে আমরা উঠা বসা করে, বলেন তো বন্ধুর সাথে বড়দের সাথে তাল মিলাইতে গিয়ে কি আমরা গুনাহ করি নাই? এক কথা বলেন না কেন? গুনাহ করি নাই, অপরাধ করি নাই, অন্যায় করি নাই, নামাজ ছেড়ে দেই নাই? বড়র তালে তাল মিশাইতে গিয়া একটা খারাপ লোকের সাথে ওঠা বসা কইরা, যে লোকটা ভালো ছিল কয়েকদিন খারাপের সাথে মিশতে মিশতে নিজেও কখন যে খারাপ হয়ে যায় ও নিজেও জানে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন জাহান্নামে তারা যাবে আর আফসোস করে বলবে, আল্লাহ দুনিয়াতে আমরা নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, তাদের কারণে আমরা জাহান্নামে আসছি। আমি নেতার খারাপ গুণের কথা বললাম, বড়দের খারাপ গুণের কথা বললাম, ভালো গুণ আছে না নাই? তাহলে সেই কথাগুলো কি বলবো? এইবার চলুন আপনাদেরকে ছোট ছোট টুকরো টুকরো কিছু ঘটনা শিক্ষা শোনাই, যেখান থেকে আপনারা শিক্ষা পাবেন। বলেন তো এই পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান নেতার নাম কি? আরো আসতে কন, বেশি জোরে বললেন না, কারণ বললে তো আপনাদের গুনাহ হবে নাকি? বলেন। যদি আপনারা শুনতে চান আমি বলবো, না হলে আমি দোয়া করে দেব। কারণ হান্নান আমাকে বলেছে, হুজুর আপনি একটু আসবেন আমার এই খুব কঠিন একটা এলাকার ভিতরে। আমার এই প্রোগ্রাম আজকে ছিল লালমনিরহাটে, ওই জায়গায় প্রোগ্রাম হয়নি। 5-6 দিন আগেই হান্নান ভাই কথা বলেছেন এবং দাওয়াত নিয়েছেন, 5-6 দিনের ব্যাপার হচ্ছে। রাস্তাঘাটের তো বেহাল অবস্থা আপনারা জানেন, এই জন্য আসতে অনেক কষ্ট হয়। চাচা নিয়ে বলতেছে, বাবা আর লজ্জা দিও না, এগুলো আর বইল না। তো চলুন আমি আদর্শ নেতা তাদের গুণাবলী কিছু বলি। বলবো নাকি কষ্ট হবে আপনাদের? কারা কারা শুনবেন? দুহাত তুলে একবার দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে খারাপদের সাথে আমরা কখনো ওঠা বসা করব? জোরে বলেন। হ্যাঁ, ওই ধরনের সাফাবাজের সাথে দরকার নাই, যে চেরাগালি বদনা নেতা লাউ কদুরবা নির্বাচনের আগে নানান কথা বলে। আমি যদি নির্বাচিত হতে পারি এলাকায় যা যা দরকার সব দেব। কথা কোন ঠিক? এই কথা শুনে আমরাও স্লোগান দিলাম, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কত, গাঞ্জা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে দুঃখী মানুষের বন্ধু, ভোট দিয়ে দেখেন কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিতে গেলে টাকা খায়, বিধবা মহিলার ভাতার কার্ড দিতে গিয়ে টাকা খায়, রাস্তা মাটি কাটা কার্ড দিতে গিয়েও নেতা টাকা খায়। এরকম অবশ্য আপনাদের এলাকায় নাই, আমি ভারতের কথা বলতেছি। এদেশে তো এরকম নাই। যে পার্টি নেতা, যে মেম্বার চেয়ারম্যান হওয়ার আগে ওর দিন যায় না, ওর চাল চুলেই জ্বলে না, আর সে রাতে রাতে একটা ছোটখাটো নেতা হওয়ার কারণে ওর পা মাটিতে পড়ে না, ও এলাকায় একটা পাকা বাড়ি করে, পাবনা শহরে বাড়ি করে, টাকা কি জিব্রাইল দিয়ে যায়? কথা বলে তো। হ্যাঁ, তোমরা কেমন মানুষ আমরা চিনি না, সারা জীবন তেলের খুঁটি মাটির নিচে, আর তোমরা এমন নেতা হইছো তেলের খনি তোমাদের খাটের নিচে। কথা কন না কে? মহামারীতে মাননীয় প্রধানমন্ত্রী দয়া হয়, দেশের জনগণের জন্য চাল বেশি করে দেয়, আর নেতা নিজের গোডাউন ভরায়া 500 বস্তা 7টা বস্তা চাল নিজে না খাবার পারে পুকুরে ফেলে দিচ্ছে। কে? কথা কন না কে?
এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের শত্রুদের করি না ভয়। যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন আল্লাহর কোরআনের কথা বলবো। আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি সন্তানদেরকে এতিম করতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, আল্লাহর কোরআনের কথা বলবো। বাতিলের কাছে মাথা নত হবে না, হবে না, হবে না। এই জন্য বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন দুই শ্রেণীর মানুষ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এক নাম্বার নেতা, আর একটা হলো বড় কথা, বলেন ঠিক কিনা? তাহলে আদর্শবান নেতারা যদি গোলামি করে, এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেমন আদর্শ, কেমন নেতা, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কারো আছে নাকি যিনি 63 বছরে একটিও মিথ্যা কথা বলেনি? আল্লাহু আকবার। 63 বছর আল্লাহ হায়াত দিয়েছে, একটা মিথ্যা কথাও বলেনি। এমন বিশ্ব রেকর্ড আর কারো আছে? এ জোরে বলেন আছে? তাহলে এমন নেতা পেয়ে আমরা গর্বিত। আল্লাহু আকবার বলেন। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবীর চরিত্র ফুলের চেয়েও, খালি ফুলের মতো না, ফুলের চেয়েও পবিত্র, ফুলের চেয়েও বিশ্বনবীর চরিত্র। আর বিশ্বনবীর চরিত্রে সার্টিফিকেট দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। কোন সুবহানাল্লাহ। তোমার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় চেয়ারম্যান, মেম্বার, তাও ঘুষের মাধ্যমে। কথা বল না কে? এলাকার যে বখাটা ছেলে তার জন্য যে সার্টিফিকেট দেয়, ভালো মানুষটার জন্য একই লেখালেখি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ 63 বছরেও তিনি একটি মিথ্যা কথা বলেননি। এমন নেতার অনুসরণ করার দরকার আছে না নাই? আর আমাদের সমাজের যাদেরকে আমরা দেখি, ওরা মিথ্যা দিয়েই শুরু করে, মিথ্যা বলা ওদের জন্য ফরজ। কথা কন না কেন? মিথ্যা দিয়ে ওদের বক্তব্য শুরু হয়। হাই হাই হাইব্রিড নেতা। এক নেতা মাইক ধরে করছে আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আউযুবিল্লাহির বিসমিল্লাহির হাড়হাড্ডি ভাঙে সমান করে ফেলে দিয়েছে। কথা কন না কে? আছে না নাই? আছে না? কষ্ট হচ্ছে আপনাদের? এ বাজান সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম গভীরে মনোযোগ দিয়ে শুনেন, দিলের কানটা লাগান। আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আদর্শ নেতা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জাতির জন্য আখিরি পয়গাম বলেন হলো রহমত স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? মানব দানব জিন ইনসান আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সমগ্র সৃষ্টির জন্য আপনার আমার নবী হলেন রহমত। কথা বলেন ঠিক কিনা? আর এটা হলো পবিত্র রবিউল আউয়াল মাস, নবীর জন্মের মাস, ওফাতের মাস। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আদর্শ কেমন ছিল, আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল বাজান গো আমার। আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ করতেছেন, কত সুন্দর চরিত্রের মানুষ ছিলেন। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনা থেকে যখন নবীজি মক্কা বিজয়ের জন্য মক্কায় চলে আসলেন, আমার ভাইয়েরা একজন বুড়ি মহিলা টুকলা বহন করে চলে যাচ্ছেন গুহায় আশ্রয় নেওয়ার জন্য। আখিরি পয়গম্বর তার সামনে হাজির হলেন, ডেকে বলে মা এত কষ্ট করে টুকলা বহন করে কই যান? বলে বাবা তুমি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে মক্কায় আক্রমণ চালাবে।
হারাবে, ও বাবা তার ভয়ে আমি গুহায় আশ্রয় নেওয়ার জন্য যাচ্ছি। বিশ্ব নবী ডেকে বলে, মা কষ্ট হইতেছে, ও মা এটা কষ্ট হইতেছে বহন করতে, মা আমারে দেন, আমি টোকলাটা বহন করে আপনার গুহা পর্যন্ত পৌঁছায় দেই। আখেরি পয়গম্বর টোকলাটা নিলেন কাঁধে, নিয়ে বুড়ি মহিলাকে গুহা পর্যন্ত পৌঁছায় দিলেন। সেখানে আরো মানুষগুলো আশ্রয় নিয়েছে। তারা দেখে বলে, বুড়ি মা তুমি আসছো? বলে, হ্যাঁ বাবা আসলাম, আমিও তো বাঁচতে চাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভয়ে আমিও আসছি। সবাই দেখে বলে, ও বুড়ি মা তুমি যার ভয়ে গুহায় আসছো আশ্রয় নেওয়ার জন্য, তারে তো তুমি সাথী নিয়ে আসছো। বলেন আল্লাহু আকবার। দেখে বলে, কই? বলে, পিছনে তাকাও, যারে তুমি টুকলা বহন করতে দিয়েছো তিনি তো হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়ি তখন দেখে বলে, না না, এত সুন্দর ভদ্র এমন সুন্দর চেহারার মানুষ কোনোদিন মানুষ হত্যা করতে পারে না, তোমরা মিথ্যা কথা বলতেছো, এটা মুহাম্মদ না। বিশ্ব নবী দেখে বলে, ও বুড়ি মা আমি মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। যখন বললেন এটা যদি মুহাম্মদ হয়, তাহলে আমি বুড়ি বলতেছি এনার চাইতে ভালো মানুষ, এনার চাইতে সৎ চরিত্রের মানুষ আর পৃথিবীতে হতে পারে না। ইনি যে ধর্মের দাওয়াত দেয় এটা সত্য ধর্ম, আর আমি বুড়ি মহিলা অন্য ধর্মে থাকবো না। যেই ধর্মের নেতার ব্যবহার এত ভালো এত সুন্দর, আমি সেই নবীর দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমার নবীর আদর্শ কত ভালো, তাও কুরআনের মাধ্যমে ইসলাম আসে নাই। ও মুসলমান ভালো করে বুঝবেন, আমার নবীর চরিত্রের কারণে আদর্শের কারণে মানুষ পাগল হয়ে কালেমা গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি এসে মসজিদের ভিতরে পেশাব করে, কি করে? মসজিদের ভিতরে পেশাব করতেছে। বাজানো গো আমার, হযরত ওমর ফারুক দেখে বলে, নবী গো একবার অনুমতি দেন, তরবারি দিয়ে কল্লা ফেলায় দিব। নবী বলে, থামো, ওরে পেশাব করতে দাও। পেশাব করতেছে, পেশাব করে মসজিদ মাখায় দিতেছে। হযরত ওমর দেখে বলে, নবী গো অনুমতি দেন, এমন মার মারবো জীবনে আর পেশাব লাগবে না। নবী বলে, ওমর মাথা গরম করো না, থামো, আমি আসি তো। এইবার ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল। নবীজি তার কাছে গেলেন, কাঁধে হাত দিলেন, দেয়া যায় বলতেছে, শোনো তোমরা যেখানে ইবাদত করো ওখানে যদি কেউ পেশাব করে তুমি কি করবা? ইহুদি খাপ থেকে তরবারি বের করে বলে, তার মধ্যে আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। আখিরি পয়গম্বর ডেকে বলে, শোনো যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে তুমি পেশাব করলা এখানে আমরা ইবাদত করি, আমাদের মালিককে সেজদা দেই, বিদায় আর কোনোদিন এই জায়গায় তুমি পেশাব করো না। যদি তোমার পেশাবের প্রয়োজন হয় বাইরে আমাদের পেশাবখানার ব্যবস্থা আছে। এই কথা শোনার পর ইহুদি চোখের পানি ছেড়ে দেখাতে বলে, নবী গো আমি পেশাব করতেছিলাম আর বারবার পিছনের দিক তাকায় দেখতেছিলাম। ওমর ফারুক কাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যা করার অনুমতি চাই, আপনি হত্যা করার অনুমতি দিলেন না। আমি পেশাব করে মসজিদ মাখায় দিলাম, আমারে গালিও দিলেন না, খারাপ ব্যবহার করলেন না, রাগ দেখাইলেন না, ধমক দিলেন না। যেই ধর্মের নেতার ব্যবহার এত ভালো এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না। নবী গো আপনি আমারে কালেমার মালা গলায় পরাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আল্লাহু আকবার। তাহলে আমার নবীর ব্যবহার কত সুন্দর। আল্লাহু আকবার। ব্যবহার কারে বলে আপনি বলেন তো? এখন যদি আমাদের মসজিদে এসে কেউ পেশাব করে অন্য ধর্মের মানুষ, কি অবস্থা হবে? কিন্তু আল্লাহু আকবার বলেন। নবীজির ব্যবহার দেখে মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে বিশ্ব নবীর চরিত্র ফুলের চেয়ে পবিত্র। আপনার আমার নেতা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? ও আপনার মুসলমানেরা, চাঁদমোহরের বাবাজিরা, আমার নবী আদর্শ নেতা, পৃথিবীর ভিআইপি নেতা, সবচাইতে শ্রেষ্ঠ নেতা, আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার গুণাবলী বলতে গেলে সারা রাত চলে যাবে, তাও শেষ হবে না। তাহলে আমার নবীজির দুই একটা গুণের ছোট ছোট ঘটনা আপনাদের শোনায় দিলাম। আমার নবী কত উদার মনের মানুষ ছিলেন আর কতটা শান্ত সভ্য ভদ্র বিনয়ী ছিলেন, এই ঘটনার দ্বারা কি আপনারা বুঝলেন? তাহলে এখান থেকে আমাদের শিক্ষা, কি ব্যবহার মানুষের সাথে করা লাগবে। কথা